নবদ্বীপ। নবদ্বীপ নামটা শুনলেই যেন গায়ে এক আধ্যাত্মিকতার ছোঁয়া লেগে যায়। যত তীর্থস্থানেই যান না কেন, এই নবদ্বীপ একবার ভ্রমণ না করলে আপনার তীর্থ অসম্পূর্ণ রয়ে যাবে। এই নবদ্বীপে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, গাড়ি ভাড়াই বা কত, এই নবদ্বীপ ভ্রমণের সমস্ত খুঁটিনাটি বিষয় আজকে আমি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। ট্রেন থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই ফ্লাইওভার উপর দিয়ে ওই পারে গিয়ে স্টেশন থেকে বেরিয়ে নবদ্বীপ যাওয়ার জন্য আমাদের টোটো ধরতে হবে। এখান থেকে টোটো ধরে আপনারা সোজা চলে যাবেন রাধাবাজারে। টোটো ভাড়া লাগবে 20 টাকা করে জনপ্রতি। এই রাধাবাজারে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। এখন আমরা টোটোওয়ালা দাদার কাছ থেকে জেনে নেব কোথায় কোথায় ঘুরবো। আমি মেন মন্দিরগুলো দেখাবো। একদম 3 ঘন্টার উপরে টাইম লাগবে। মেন 12 থেকে 13টা মন্দির, 14টা মন্দির দেখাবো। 3 ঘন্টার উপরে টাইম লাগবে। টাইমটা হচ্ছে আপনারা ইউটিউব করলে পরে আরও বেশি টাইম লাগবে। একটা কন্ট্যাক্ট করে নেবেন আমার সঙ্গে। টোটোওয়ালা দাদার কাছ থেকে আমরা ফুল ইনফরমেশন নিয়ে তারপর আমরা হোটেলে উঠলাম। আমরা যে হোটেলে উঠলাম ওই হোটেলের নাম হোটেল প্যারাডাইস। এই হোটেলের পরিষেবা আর হোটেল স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো। আমাদের হোটেল ভাড়া একদিনের জন্য নিয়েছিল 900 টাকা। হোটেলের রুমটা ভালোই বড় সড়ো ছিল আর টয়লেটটাও ছিল অনেকটাই ক্লিন। ভিতরে একটা শাওয়ারও আছে, আপনারা এখানে স্নান করতে পারবেন। আমি এই হোটেলের ডিটেলস আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যেহেতু হোটেলে উঠতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, তাই আমরা ডিনারের জন্য বাইরে থেকে দম বিরিয়ানি নিয়ে এলাম। আপনারা নবদ্বীপে এলে এই দোকানের বিরিয়ানি একবার হলেও টেস্ট করবেন, খুব ভালো বিরিয়ানি। এই দোকানের নাম কলকাতা হাজি বিরিয়ানি। আমরা আজকে আর বেরোতে পারবো না, কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো নবদ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে হোটেল থেকে এখন বেরিয়ে পড়ছি নবদ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে। তো নবদ্বীপে কোথায় কী কী আছে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম নবদ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের ট্যুর গাইড হিসেবে থাকছেন টোটোওয়ালা দাদা। এটা নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে মেন মন্দির হচ্ছে এখানে। এটা হচ্ছে মহাপ্রভু পাড়া। মহাপ্রভু যে পাদুকাটা চরণটা এনে এখানে রেখে গেছিলেন। এখানে সব ইতিহাস আছে, কিন্তু মন্দির অনেক আছে। 3টে মন্দির হচ্ছে মেন। সোনার গৌরাঙ্গ, ধামেশ্বর মহাপ্রভু যে চরণটা আছে। তারপরে মেন মন্দির হচ্ছে এখানে ভোগ বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। মালসা ভোগ 10 দিন 15 দিন থাকবেন। এই জায়গাটার নাম মহাপ্রভু পাড়া দামেশ্বর। এই জায়গায় অবস্থিত সোনার গৌরাঙ্গ মন্দির। আপনারা জানেন গৌরাঙ্গ মহাপ্রভু 2 বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া, উনি সাপের কামড়ে মারা যান। তারপর তিনি দ্বিতীয় বিয়ে করেন, নাম বিষ্ণুপ্রিয়া। তিনি যখন সন্ন্যাসে চলে গেলেন, তারপরও তিনি কিন্তু একবার এই ধামেশ্বরে এসেছিলেন। এখানে এসে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা হয়। তখন মহাপ্রভুকে তার স্ত্রী দেখে প্রণাম করতে মাটিতে মাথা রেখে, তখন মাথা তুলে দেখে মহাপ্রভু আর নেই, শুধু রেখে গিয়েছিলেন তার 2 চরণ। তাই আজ এই 2 চরণকে পুজো করা হয়। এই নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মেছিলেন, তাই এই নবদ্বীপকে বলা হয় পাশ্চের অক্সফোর্ড। এখানেই ছিল কোনো এক সময় বাংলার রাজধানী। আমাদের ভাগ্য ভালো, আমরা দুপুরবেলা এসেছি, তাই দুপুরের আরতিটা আমরা দেখতে পাচ্ছি। এই হলো মহাসিদ্ধ চৈতন্য দাস বাবাজির সমাধি মন্দির। এই হলো শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির, যেখানে ঢুকতে 5 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়। এখন আমরা আছি নিমাই জন্মভূমির সামনে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি।
এটাই হলো সেই প্রাচীন মায়াপুর যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মেছিলেন। এই হলো সেই মাটি, এই নিম গাছ আর মন্দির যেখানে সচিমাতা তার ছোট গৌরাঙ্গকে কোলে করে রেখেছিলেন। এখানেই তিনি জন্মেছিলেন। শুনেছি এই নিম গাছে সুতো বেঁধে ভগবানের কাছে যা চাইবেন তাই নাকি ফল পাওয়া যায়। এটা হলো নবদ্বীপের শ্রী চৈতন্য শাশ্বত মঠ। তার পাশেই আছে জল মন্দির। এই জল মন্দিরের ভিতরে অনেকগুলো হরিণ আছে। এই হরিণগুলোকে খাওয়ানোর জন্য রাস্তার এক ধারে সবজি কেটে বিক্রি করা হয়। তাছাড়া এই জল মন্দিরে রয়েছে একটা পুকুর। পুকুরের মাছগুলোকে খাওয়ানোর জন্য মাছের খাবারও বিক্রি করা হয়। আমরা প্রথমেই মাছগুলোকে খাবার দিচ্ছি, তারপর আমরা চলে যাব হরিণের কাছে। হরিণগুলো কি সুন্দর হাত থেকে খাবারগুলো নিয়ে খেয়ে নিচ্ছে। সত্যি ভগবানের কৃপা ছাড়া এটা সম্ভব না। তারপর আমরা চলে গেলাম শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা মন্দিরে। এই মন্দিরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তারপর যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি। আর এই মন্দিরটা হলো শ্রী শ্রী কেশবজি গড়িয়া মঠ। এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু মন্দিরের মূর্তি বা বিগ্রহের ছবি তোলা অ্যালাউ নেই। এই মন্দিরটা পরিক্রমা করে তারপর এখান থেকে 10 টাকা করে পার হেড টিকিট কেটে তারপর সোজা উপরে চলে যাব মিউজিয়ামে। এই মিউজিয়ামে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নীলাক্ষেত্র, যা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব।
মিউজিয়াম থেকে এখন আমরা চলে এলাম শ্রী শ্রী মাদ্রাধা কৃষ্ণচন্দ্র জিউর মন্দিরে। এটা হলো নবদ্বীপের সবচেয়ে বিখ্যাত গৌর গোপীনাথ জিউর মন্দির অর্থাৎ নরহরি ধাম। এখানেই রয়েছে গোটা পৃথিবীর সবথেকে উঁচু শ্রী চৈতন্যের মূর্তি বা বিগ্রহ, যার উচ্চতা 60 ফুট। এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হয় পার হেড। রাধাকৃষ্ণের যে নীলা তা এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া শ্রী চৈতন্যের যে নীলাক্ষেত্র তা এখানে রয়েছে। তার ভিতরে রয়েছে ছোট একটি মিউজিয়াম। এই মন্দিরে প্রবেশ করতে হলে এই গুহার ভিতর দিয়ে যেতে হয়। এই গুহাটা পেরিয়ে ধামের ভিতর ডান দিকে জলের মধ্যে দেখতে পাবেন অনেকগুলো কালারফুল মাছ, যা দেখতে অসাধারণ লাগে। এই সেই 60 ফুট উঁচু গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ বা মূর্তি। এই ধামে আপনি 60 টাকা কুপন কেটে দুপুরে প্রসাদ পেতে পারেন। এই ধামের চারপাশে আপনি দেখতে পাবেন রাধাকৃষ্ণ নীলা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর নীলার দৃশ্য খুব সুন্দর করে সাজানো আছে। আপনি এই ধামে চারপাশটা ঘুরে সোজা চলে যাবেন মিউজিয়ামে। মিউজিয়ামে ঢুকতেই প্রথমেই দেখতে পেলাম নারায়ণের মূর্তি গ্লাসের মধ্যে খুব সুন্দর করে সাজানো আছে। তাছাড়াও এই মিউজিয়ামে বিভিন্ন দেবদেবীর নীলা খেলা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা দোলনার মধ্যে ছোট্ট লাড্ডু গোপালকে খুব সুন্দর করে বসিয়ে রাখা হয়েছে।
এই দোলনার দড়িটা টেনে গোপালের কাছে যাই প্রার্থনা করা হয় তাই নাকি ফল পাওয়া যায়। এই হলো নারায়ণের আরেক রূপ নরসিংহ অবতার। তিনি নরসিংহ অবতার হয়ে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। ছোট গোপাল যে পোতনা রাক্ষসীকে বধ করেছিলেন তার খুব সুন্দর দৃশ্য এখানে সাজানো আছে। বসুদেব যখন শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে নদী পার হচ্ছিলেন তখন হঠাৎ বৃষ্টি আসে। এই বৃষ্টি থেকে কৃষ্ণকে রক্ষা করার জন্য কালীয় নাগ ছত্ররূপে ফনা তুলেছিলেন। এই দৃশ্য এই ধামে খুব সুন্দর করে সাজানো আছে। আমাদের নবদ্বীপ ধাম ভ্রমণ আজকে এই পর্যন্তই। এই নবদ্বীপ ধাম আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।